শীতের কারণে টাকনুর নিচে প্যান্ট পরলে গুনাহ হবে কিনা। হাতে অথবা পায়ে ব্যান্ডেজ থাকলে পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করার উপায়, বৃহস্পতিবার কি সূরা কাহফ পড়া যাবে? এতে জুমাবার পড়ার সওয়াব পাওয়া যাবে কিনা। মনে মনে জিকির করলে সেটা কি জিকির বলে গণ্য হবে? সে হিন্দুদের পুজোর জন্য মাইক ভাড়া দেওয়া যাবে কিনা। এই সমস্ত ইবাদত করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু গুনাহ ছাড়তে পারছি না, করণীয় কি? গুনাহ আমি অনেক সময় তেলাওয়াত শুনি, মাঝে মধ্যে কিছু তেলাওয়াত শুনি যেগুলোতে তেলাওয়াতের পেছনে এক ধরনের হালকা বৃষ্টির আওয়াজ থাকে, এগুলো কি শোনা জায়েজ হবে? স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সমানভাবে না দেখলে কি প্রথম স্ত্রীকে তালাক দিতে পারবে? উর্মি ইসলাম লিখেছেন, বৃহস্পতিবার কি সূরা কাহফ পড়া যাবে? এতে জুমাবার পড়ার সওয়াব পাওয়া যাবে কিনা। বৃহস্পতিবার রাত থেকে অর্থাৎ মাগরিবের পর থেকে সন্ধ্যা থেকে আপনি পড়তে পারেন, তাহলে সেক্ষেত্রে জুমার দিন পড়ার সওয়াব পাবেন, কারণ জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই। আর দিনের বেলা পড়লে আপনি শুক্রবার পড়ার যে সওয়াব সেটি লাভ করবেন না। এরপরে জেনেস জাবিয়ান এই আইডি থেকে আপনি লিখেছেন, স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সমানভাবে না দেখলে কি প্রথম স্ত্রীকে তালাক দিতে পারবে? স্বামী দ্বিতীয় বিয়ে করার পর যদি সমানভাবে না দেখেন, তাহলে প্রথম স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন কিনা। উত্তর হলো, স্বামীকে তো আসলে স্ত্রী কখনো তালাক দিতে পারে না, স্ত্রী নিজের প্রতিনিধি তালাক গ্রহণ করতে পারে না। এখন কোথাও নিজের প্রতিনিধি তালাক কখন গ্রহণ করতে পারবেন? যদি স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দিয়ে থাকে, কাবিননামাতে আমাদের দেশে 17-18 নম্বর কলামে যেটা আছে সেটা যদি পূরণ করা হয়ে থাকে এবং স্বামী সেখানে সিগনেচার করে থাকে বিয়ের পর, তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে পাওয়ার দেওয়া হয়ে গেল। পাওয়ার দেওয়া হয়ে গেলে এবার সেখানে যে যে শর্তের ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেরকম শর্ত পাওয়া গেলে তিনি তার ভিত্তিতে, যেমন তার মধ্যে লেখা থাকে যে আমার ভরণ পোষণ না দিলে, আমার খোঁজ খবর না নিলে আমি তালাক গ্রহণ করতে পারবো, এই যে স্ত্রী পাওয়ার দিয়ে থাকেন, তাহলে স্ত্রী নিজের প্রতিনিধিতে তালাক গ্রহণ করে বলতে পারেন যে আমার নিজের নফসের প্রতি আমি তালাক গ্রহণ করলাম, এভাবে করলে তালাক হতে পারে। রেদওয়ান রাহাত আপনি লিখেছেন, আমি অনেক সময় তেলাওয়াত শুনি, মাঝে মধ্যে কিছু তেলাওয়াত শুনি যেগুলোতে তেলাওয়াতের পেছনে এক ধরনের হালকা বৃষ্টির আওয়াজ থাকে, এগুলো কি শোনা জায়েজ হবে? যদি একেবারেই নিরেট বৃষ্টির আওয়াজই হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি এটা সাথে আপনার খুব সূক্ষ্ম মিউজিকের সংযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি শোনা জায়েজ হবে না। এম এ ইমরান রাব্বি আপনি লিখেছেন, হাতে অথবা পায়ে ব্যান্ডেজ থাকলে পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করার উপায় ও অজু করার নিয়মটা জানাবেন প্লিজ। হাতে অথবা পায়ে যদি ব্যান্ডেজ থাকে, তাহলে যে জায়গাটাতে ব্যান্ডেজ থাকবে ওই জায়গা বাদে বাকি জায়গাগুলো ধোবেন, ওই জায়গা পলিথিন বা কঞ্চ দিয়ে মুড়িয়ে রাখবেন, এরপর ভিজা হাত দিয়ে ওই ব্যান্ডেজের উপর দিয়ে মুছে নেবেন, তাতে ইনশাল্লাহ উজু হয়ে যাবে, গোসলও হয়ে যাবে। আরিফ আল ইসলাম এআইডি থেকে আপনি লিখেন, সমস্ত ইবাদত করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু গুনাহ ছাড়তে পারছি না, করণীয় কি। গুনাহ ছাড়তে পারাটা খুব কঠিন কাজ, অন্যান্য ইবাদতের তুলনায় গুনাহ ছাড়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ এবং অনেক বেশি কষ্টের কাজ। সেজন্য গুনাহ থেকে বাঁচার জন্য এবং গুনাহ ছাড়ার জন্য প্রয়োজন হলো দৃঢ় মনোবল এবং গুনাহ ছাড়ার গুরুত্ব বুঝতে পারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তাহলে সবচেয়ে বড় আবেদ হতে পারবে। মানুষদের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার হতে হলে তোমার হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। হারাম কাজ থেকে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়া। এই জন্য হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্বটা আমাদেরকে অনুধাবন করতে হবে, আঁচ করতে হবে, উপলব্ধি করতে হবে এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য হারাম পরিবেশ ছাড়তে হবে, গুনাহের পরিবেশ ছাড়তে হবে এবং নেককারদের পরিবেশ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তাকে অবলম্বন করো, গুনাহ বর্জন করো, আল্লাহর ভয় অন্তর ধারণ লালন করো এবং নেককারদের সঙ্গ অবলম্বন করো। আলমগীর আপনি লিখেছেন, শীতের কারণে টাকনুর নিচে প্যান্ট পরলে গুনাহ হবে কিনা। শীতের কারণে টাকনুর নিচে প্যান্ট পরবেন না, যদি শীতের কারণে আপনার টাকনুর নিচের অংশ ঢাকতে হয় তাহলে মোজা পরবেন। মুনা রহমান আপনি লিখেছেন, মনে মনে জিকির করলে সেটা কি জিকির বলে গণ্য হবে? সেটাও এক প্রকারের জিকির গণ্য হবে। মনের জিকিরও এক প্রকারের জিকির, তবে মুখের জিকিরের আলাদা তাৎপর্য রয়েছে। এমডি হাবিবুর রহমান লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, হিন্দুদের পুজোর জন্য মাইক ভাড়া দেওয়া যাবে কিনা। হিন্দুরা তাদের ধর্মীয় কাজ করবে, আপনি সেখানে বাধা দিবেন না এবং তাদের স্বাধীনতা দিবেন, সেটি ভিন্ন বিষয়। তবে আপনি যেছে গিয়ে তাদের কোনো পুজো বা তাদের কোনো উপাসনায় আপনি সহযোগিতা হয় সেরকম কোনো কাজ করবেন না, কারণ অন্যায় কাজে সহায়তা করতে নিষেধ করা আছে। আমরা জানি সেটা গুনাহের কথা, অতএব সেই কাজে সহায়তা করতে পারেন না। মোহাম্মদ সাকিব আল হাসান এআইডি থেকে আপনি লিখেছেন, জাগতিক শিক্ষাটাকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত। জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা যতটুকু জানলে নিজের উপকার হবে, অন্য মানুষ উপকার করতে পারবো, ততটুকু আমরা অবশ্যই জ্ঞান অর্জন করবো এবং অন্যদেরকে উপকৃত করার উদ্দেশ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন শিক্ষা ডিগ্রি যদি আপনি অর্জন করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সওয়াব পাবেন আল্লাহ তাআলার কাছে। এর কারণে যদি নিয়ত থাকে অন্যকে উপকৃত করা, ইনশাআল্লাহর কারণে আপনি বরং সওয়াব পাবেন আল্লাহ তাআলার কাছে। তাওহিদ বিন জিহাদ আপনি লিখেছেন, সুন্নত অনুযায়ী রাতে সূরা মুলক পড়ার নিয়ম।
সেই সূরা আমি যদি বিতরের নামাজে পড়ি তাহলে কি আমার রাতের সূরা মুলক আদায় হবে? আসলে নামাজের মধ্যে পাঠ করলে সেটা এখানে উদ্দেশ্য না, বরং নামাজের বাইরে রাতে সূরা মুলক পাঠ করা উচিত। সুমাইয়া আক্তার লিখেছেন, আমরা জানি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ আমাদের দেশে যে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, এমন অবস্থায় আমাদের সবার কি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়? না, আমাদের জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক দাতা, এর চাইতে বেশি ঘনবসতিতে মানুষ এর চাইতে ভালো থাকতে পারে। চায়নারা একসময় মনে করেছে এটা তার জন্য হুমকির। আজকে তারা জন্মের স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসতে পারছে না এবং জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে মানুষের যে সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি সেটাই বন্ধ হয়ে গেছে। এখন তাদের ওখানে রীতিমতো জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে এবং কোনোভাবেই সন্তান জন্মের হার, প্রয়োজনীয় যে হার, সেটাতে তারা ফিরে আসতে পারছে না। এজন্য এটা আসলে কখনো ক্ষতিকর, এটা কখনো উপকার বয়ে আনে না, এটা সবসময় ক্ষতিকর থাকে। আমরা পৃথিবীর অনেক দেশের কথা জানি, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, অনেক দেশের কথা জানি যে দেশগুলোতে একসময় তারা জন্ম নিয়ন্ত্রণ করেছে। এখন তাদের এত বেশি সংকট মানুষের যে তারা সন্তান জন্মের হার একেবারে কমে গেছে এবং প্রণোদনা দিয়ে সেটাকে আর ফেরত আনতে পারছে না। মানব সভ্যতা পৃথিবীতে এইভাবে টিকে থাকে, এটা নিয়ন্ত্রণ করার জিনিস না। মানুষ কখনো বোঝা নয়, প্রয়োজন তাদেরকে প্রশিক্ষিত করে, শিক্ষিত করে, তাদেরকে যোগ্য করে গড়ে তোলা, যাতে করে তারা মানব সম্পদে রূপান্তরিত হয়। তাছাড়া এটার মানে হলো আমরা আল্লাহ তালার উপরে ঈমান রাখছি না। আল্লাহ তালা যদি আমাকে সৃষ্টি করেন তো তিনি আমার রিজিক দাতা, তিনি তো ঘোষণা দিয়েছেন মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। অতএব আল্লাহর প্রতি আস্থার খেলাফ এটি, পরিষ্কারভাবে সমস্ত উলামা ইকরাম এটিকে নাজায়েজ বলেছেন। জান্নাতুল নওরি লিখেছেন, প্রবাসী স্বামীর কিভাবে স্ত্রীদের প্রতি যত্নশীল হওয়া উচিত? স্বামী হোক আর স্ত্রী হোক, দূর দেশে থাকলে একে অন্যের প্রতি আসলে যত্নশীল হতে পারে না, এই জন্য খুব বেশি সময় এরকম থাকা উচিত না। তারপরে যেটি হতে পারে যে দূর থেকে ফোনে কথা বলা, খোঁজখবর নেওয়া, সদাচরণ করা, অসুস্থ হলে মানুষকে দিয়ে শুশ্রূষা করানো, পুরুষ হলে অন্য পুরুষকে দিয়ে, নারী হলে অন্য নারীকে দিয়ে ডাক্তার দেখানো, উদ্যোগ নেওয়া, আন্তরিক হওয়া, সদাচরণ করা এবং যত দ্রুত সম্ভব একে অন্যের কাছাকাছি চলে আসা। আরিয়ান শুভ লিখেছেন, নিচের ঠোঁটের নিচে পশম থাকা পশমগুলো কি দায়ের অংশ? এগুলো কেটে ফেললে কি গুনাহ হবে? না, এই যে ইয়েগুলো, দাড়িগুলো, আপনার লোমগুলো, এগুলোকে কাটা উচিত না। অনেক ওলামা ইকরাম বিশেষ করে আশরাফুল রহমাতুল্লাহ আলাইহি এগুলোকে ছোট দাড়ি বা বাচ্চা দাড়ি বলেছেন, এই জন্য এটা কাটা উচিত না। আনিসা ইসলাম আপনি লিখেছেন, কেউ যদি ফজরের নামাজের পরে আমল না করে ঘুমিয়ে পড়ে, তারপর ঘুম থেকে উঠে যদি আমল করে, তাহলে তা গ্রহণযোগ্য হবে? সকাল সন্ধ্যার আমল হিসাবে সেটা গ্রহণযোগ্য হতে পারে, তবে সকালে একান্ত প্রয়োজন না হলে না ঘুমানোই উত্তম। মাইনুল ইসলাম মাসুম লিখেছেন, এমন কিছু ফজিলতপূর্ণ আমল জানতে চাই যেগুলো দৈনন্দিন কাজের পাশাপাশি করা যায়। দৈনন্দিন কাজের পাশাপাশি করা যায় এরকম আমল আছে: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, অন্যকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। এরকম হাজারটা আমল আছে যেগুলো আমরা কাজের ফাঁকে ফাঁকে যে কোনো ভালো কাজ করতে পারি, সেটাই এর মধ্যে শামিল হবে। রাইসা অপ্পি আপনি লিখেছেন, বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুনাহ হবে কিনা? একান্ত বাধ্য না হলে ফেলে দেওয়া উচিত না। খাবার উপযোগী থাকে নাই, কেউ খেতে চাচ্ছেন না, খাওয়ার মতো লোক নাই, তাহলে সেক্ষেত্রে কোনো প্রাণীকে দিলেন, সেটা জায়েজ হতে পারে। আদারওয়াইজ ওটা অন্যদের খেয়ে ফেলা উত্তম। ইউনুস বিন ইসমাইল লিখেছেন, মসজিদের সাউন্ড বক্সের লাইন বাসায় নিয়ে মহিলারা তারাবির নামাজ পড়তে পারবে কিনা? না, এ সুযোগ নেই, এটা মসজিদের হক নষ্ট হবে এবং মসজিদের যে সম্পদ তার খেয়ানত করা হবে। AI রাব্বি আপনি লিখেছেন, নারী ফিতনা থেকে কিভাবে বেঁচে থাকা যায়? চোখের হেফাজত করতে হবে, বিয়ে দ্রুততার সাথে করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই। হুমায়রা রহমান লিখেছেন, কেউ মারা যাওয়ার 1 বছরের মধ্যে কি আবার নতুন করে কবর দেওয়া যাবে? মারা যাওয়ার 1 বছরের মধ্যে আবার নতুন করে কবর দেওয়ার প্রশ্ন কেন আসলো? যদি এমন হয় যে 1 বছরের মধ্যে তার লাশটা বেড়ে গেছে, কবর ভেঙে গেছে, তাহলে সসম্মানে সেটাকে আবার দাফন করবেন। নাইম খান লিখেছেন, কোনো নমুসলিম মেয়ে বিয়ের পরে বাবার বাড়িতে গিয়ে কিছু খেতে পারবে কিনা, অথবা বাবার বাড়িতে গিয়ে কিছু দিন থাকতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই, খেতেও পারবে, থাকতেও পারবে, তবে তার ইবাদতের জন্য বিঘ্ন না হয় এবং তাদের দ্বারা প্রভাবিত যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর সে চৌধুরী আপনি লিখেছেন, আজানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আজানের সময় মেয়েদেরকে মাথা কাপড় দিতে হবে এরকম কোনো দেশে কথা বলা নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথায় কাপড় দিতে হয়, মাথায় গোমটা দিতে হবে। আজান দিলে তারা সাধারণ অবস্থায়, পবিত্র অবস্থায় ওযু করে নামাজ পড়তে হবে, এটা হলো মূল বিষয়। মাথায় কাপড় দেওয়ার সাথে আজান আসলে সম্পর্ক নেই। সঞ্জিদ শিপাদ আপনি লিখেছেন, প্রেগন্যান্সি অবস্থায় কি তাবিজ ব্যবহার করা যাবে? তাবিজ ব্যবহার করা
সুন্নার খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাবিজ দেননি, ব্যবহার করেননি, করতে বলেননি। তবে কোরআন হাদিসের বিভিন্ন আয়াত, দোয়া এগুলো চিকিৎসার অংশ হিসাবে, রুকিয়া ঝাড়ফুঁকের অংশ হিসাবে তারা ব্যবহার করতে পারেন। সাবির আহমদ লিখেছেন, মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল মসজিদের নামাজ আগে পড়বো নাকি তাহিয়াতুল ওযুর নামাজ? মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল ওযুর নামাজ, যদি আগে ওযু করে থাকেন ওযুর নামাজ পড়বেন, আর যদি ওযু অনেক আগে করে ফেলছেন তাহলে এখন তাহিয়াতুল মসজিদে নামাজ পড়বেন। আর যদি দুইটা একই টাইমে হয়ে থাকে তাহলে এক নিয়তে দুইটা করতে পারেন। আর রাকিবের বউ আইডি থেকে লিখেছেন, এক অজুতে কয় রাকাত নামাজ পড়া যায়? যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রে না চাইলেও না জায়েজ ছবি ভিডিও সামনে চলে আসে, এদিকে ওযু নষ্ট হয়, এরপরে কি নামাজ পড়া যাবে? এ সমস্ত দেখলে ওযু নষ্ট হয় না, তবে সম্ভব থাকলে ওযু করে নেওয়া ভালো। আর এক ওযু দিয়ে কত রাকাত নামাজ পড়া যাবে এরকম কোনো সীমাবদ্ধতা নেই, বরং যতক্ষণ ওযু থাকবে ততক্ষণ আপনি যত খুশি তত নামাজ পড়তে পারবেন। সিনথিয়া প্রমাণিক অর্পিতা লিখেছেন, মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ, কোনো কিছু হারানোর সংবাদ এগুলো দেওয়া যাবে কিনা? মসজিদের মাইকে কোনো কিছু হারানোর সংবাদ দেওয়া যাবে না, আর মৃত্যুর সংবাদ দেওয়া যাবে না। তবে জানাজার ঘোষণা দেওয়া যেতে পারে যে মসজিদে যে অমুকের জানাজায় এত সময় অমুক জায়গা হবে, একটা ইবাদতের ঘোষণা যাচ্ছে হিসাবে দেওয়া যেতে পারে। আল্লাহ। আফরোজা খানম আপনি লিখেছেন, ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভের অংশ দেওয়া হয়, এই টাকা